হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। ধন্যবাদ। চলো গল্পটি শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আমি আমার উইশটা বলছি। দেখলেই তো এই কয়দিনে অনেক কিছু হয়ে গেছে, অনেক বেজাল হয়েছে। আমার না মুডটা বেশি একটা ভালো নেই, তাই আমরা আমাদের মুড ফ্রেশ করার জন্য আজকে নাইট ক্লাবে গেলে কেমন হয় বলো তো? কি নাইট ক্লাব? ইম্পসিবল। কেন আপু, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, এখন তুমি বিধবা হতে পারবে না। লিসা, বোঝার চেষ্টা করো, নাইট ক্লাব অতটা ভালো না। আর পরবর্তীতে তোমরা ড্রিঙ্কস করে কিছু উল্টাপাল্টা করলে না, আমি রিস্ক নিতে চাই না। আর তুমিও যাচ্ছ না, কেউই যাচ্ছে না। কি তে আপু, তুমি মাফিয়া কুইন বিয়ের লোক হয়ে এসব কথা বলছো? আর আমি তো একা যাচ্ছি না, তুমিও যাচ্ছ আমার সাথে। আর শুধু তুমি না, বলতে গেলে জাঙ্কুক ভাইয়া, সুগা ভাইয়া, ইউনু ভাইয়া, মিনহু ভাইয়া, বোগাম ভাইয়া প্লাস কাইও যাচ্ছে। আর আমাদের মেয়েদের মধ্যেও যাচ্ছে, আয়ু আপু যাচ্ছে, ন্যান্সি আপু যাচ্ছে, জিসু আপু যাচ্ছে। আর তুমি যাচ্ছ, জিমিন যাচ্ছে, দেহব ভাইয়া যাচ্ছে, ওয়াইন যাচ্ছে। তো এখন তো রাজি হয়ে যাও, আমরা সবাই যাচ্ছি বলতে গেলে। তুমি এখন না করো না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, কিন্তু আজকে যাওয়া হবে না, দু একদিন পরে যেতে হবে। আমার আজকে একটু কাজ আছে। ঠিক আছে, তাহলে কালকে যাই। আজকে আর কালকে যেতে পারবো না, কারণ আজকে একটা মিটিং আছে আর কালকে হসপিটালে যেতে হবে। তাই অন্য আরেক সময় প্ল্যান করো। হসপিটালে কেন? তোমার কি কিছু হয়েছে নাকি? না, আমার কিছু হয়নি, একটা কাজে যাব। ঠিক আছে, তাহলে তারপরের দিন। ঠিক আছে, কোন নাইট ক্লাবে যাবে আমাকে লোকেশনটা পাঠিয়ে দিও, আমি সবাইকে নিয়ে সেখানে চলে যাব। থ্যাংক ইউ তে আপু, ইউ আর দ্য বেস্ট। সত্যি তে আপু, তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ, রাজি হয়ে গেছি। আচ্ছা, তোরা এখন বসে আড্ডা দে, আমার একটু জেএস এর সাথে কাজ আছে। কেন রে, কিছু হয়েছে? না, কিছু হয়নি। আসলে জেএস কে নিয়ে আমার একটু সিটি হসপিটাল যেতে হবে। তুই তো জানিসই যে সিটি হসপিটালে প্রতি মাসে আমাদের একটা বড় অ্যামাউন্ট ডোনেশন দিতে হয়। তো সেই নিয়ে ইন্সপেকশনের জন্যই আর কি জেএস কে নিয়ে যাব, আর কিছু না। এই বলেই তে সেখান থেকে চলে যায়। আচ্ছা, এই জেএস কে? আরে, আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের প্রফেসর লি জংশুক স্যার। তে জাংশুকের ক্যাবিনে নক না করেই ঢুকে যায়। জেস, ব্যস্ত? নাতে, আমি ফ্রি আছি, বলো। কালকে আমাদের একবার সিটি হসপিটালে যেতে হবে। কিন্তু কেন? কেন আবার? ইন্সপেকশনের জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি যেভাবেই হোক ডক্টর মিনার ইনফরমেশন বের করার চেষ্টা করবে। কালকে তোমার এটাই মিশন, মনে থাকবে? মনে থাকবে, কাজ হয়ে যাবে। বিকেল 4টা বাজে মিস্টার আর এম তার অ্যাসিস্ট্যান্ট আর 2জন লোককে নিয়ে কুইন কোম্পানিতে আসে ডিল ফাইনাল করার জন্য। মিস্টার আর এম কেবিনে ঢুকে দেখে যে মিস্টার সবিন মিটিং রুমে বসে আছে। সেও একটি চেয়ারে বসে পড়ে। মিস্টার আর এম, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তাহলে প্রজেক্ট নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। আমি প্রজেক্টের সম্পর্কে অলরেডি সব ইনফরমেশন নিয়ে আপনাকে দিয়ে দিয়েছি। আপনি যদি চান তাহলে আমি আবার আপনাকে বলতে পারি। তারপর মিস্টার আর এম আর মিস্টার সবিন এই প্রজেক্ট নিয়ে মিটিং করতে শুরু করে, অনেক কিছু নিয়ে ডিসকাস করে। ডিসকাশন শেষ হলে মিস্টার সবিন বলে, মিস্টার আর এম, আমার আপনাদের এই প্রজেক্টটা পছন্দ হয়েছে। আমরা এটার উপরে ডিল সাইন করতেই পারি, তবে ডিলটা আমি সাইন করব না, করবে আমার মেভি। ওকে, তাতে আমার কোনো সমস্যা নেই। তা ডিলটা আপনারা কি আজই সাইন করবেন না অন্য একদিন? না, আমরা ডিলটা আজই সাইন করব, আপনি কিছুক্ষণ ওয়েট করুন। ভি মামুনি কিছুক্ষণের মধ্যে আসবে। আর হ্যাঁ, ও যখন ডিলটা সাইন করবে এই কেবিনে শুধু আপনি আর আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। আপনি আপনার লোকেদেরকে বাইরে ওয়েট করতে বলুন প্লিজ। সবিনের কথায় আর এম রাজি হয়ে যায় আর ও লোকেদের বাইরে ওয়েট করতে বলে। কিছুক্ষণ পরেই তে কেবিনে প্রবেশ করে। ছোট আব্বু, আসবো? আরে বিমামনি, পারমিশন নিচ্ছ কেন? তুমি এখানে আসার জন্য তোমার পারমিশন নেওয়া লাগে? তোমার জন্যই তো ওয়েট করছি, ভিতরে আসো। আরেম তো বড় বড় চোখে তের দিকে তাকিয়ে আছে। তখন তে কেবিনে প্রবেশ করে, তার পিছু পিছু আরেকজনও প্রবেশ করে।
আব্বু শুধু তে আপু না, আমিও এসেছি। আরে জিমিন, তুমি এসেছো? তা তুমি এখানে কি করছো? তোমার তে আপু তো এখানে সবসময় কাজে আসে, কিন্তু তুমি এখানে কেন এসেছো? কেন আব্বু, আমি আসাতে তুমি খুশি হওনি? জিমিন মা, তেমনটা না, কিন্তু তুমি এখানে কি ভিয়ের সাথে এসেছো? আর ভি তোমাকে আনতে রাজি হলো? আমার বিশ্বাস হচ্ছে না, কারণ ভি তো তোমাকে কখনো কোম্পানিতে আসতে দেয় না। তাহলে তে আপু আমাকে আনেনি তো, আমি জোর করে এসেছি। তা তুমি এখানে কেন এসেছো? তারপর জিমিন চোখের ইশারায় তেকে দেখায়। তা দেখে সুবিনও বুঝতে পারে যে তার মেয়ে তার সাথে দেখা করতে আসেনি, সে এসেছে তের কাছে কোনো একটা কারণে। বুঝলাম, তার মানে আমার মেয়ে আমার সাথে দেখা করতে আসেনি। না আব্বু, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি। এই বলেই জিমিন সুবিনকে জড়িয়ে ধরে আর সুবিনের কানে ফিসফিস করে বলে, আরে আব্বু, তুমি কি আমাকে কেস খাওয়াতে চাও নাকি? যদি তে আপু জানতে পারে আমি কোম্পানিতে তোমার সাথে দেখা করতে আসিনি, তে আপু কিভাবে কাজ করে সেটা দেখতে এসেছি আর তে আপুর সাথে সময় কাটাতে এসেছি, তাহলে আমাকে লাথি মেরে কোম্পানি থেকে বের করে দেবে। সবার আগে ওর চিফ গার্ডকে উদয়নকে ডাকবে, ডেকে আমাকে পাশে পাঠিয়ে দিবে। তুমি কি এখন আমাকে কেস খাওয়াতে চাও? যদি না চাও তাহলে চুপচাপ যেমনটা আছে এমনটাই চলো, কিছু বলো না। জিমিনের কথায় সুবিন বুঝতে পারে যে জিমিন তেকে মিথ্যে বলে কোম্পানিতে এসেছে, যে ও সুবিনের সাথে দেখা করতে চায়। তা বুঝতে পেরে সুবিন একটু হাসে আর মাথা নাড়ায়। আচ্ছা ছোট আপু, তোমাদের বাপ মেয়ের যদি কথা না শেষ হয়ে থাকে তাহলে তোমরা দুজন কেবিন থেকে বেরিয়ে যাও, আমার ওনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আর জিমিন আমার কেবিনে আছি। এই বলেই সুবিন আর জিমিন কেবিন থেকে বেরিয়ে যায়। এখন শুধু মিটিং রুমে বসে আছে আরএম আর তে, এছাড়া আর কেউ নেই। আরএম তো এখনো বিশ্বাস করতে পারছে না যে তেই ভি আর বিতে। এখন আরএম তো বড় বড় চোখে তের দিকে তাকিয়ে আছে। তে গিয়ে সামনের টেবিলের একটা চেয়ারে বসে পড়ে আর আরএমকে হাতের ইশারায় চেয়ারে বসতে বলে। আরএমও কিছু না বলে চেয়ার টেনে বসে পড়ে। আমি জানি আপনি কি ভাবছেন, আপনি হয়তো ভাবছেন যে এখানে এসব কি হচ্ছে। আপনার তো ডিল বিয়ের সাথে করার কথা, তাহলে তে এখানে কি করছে, তাই না? আরএম অবাক চোখে তের দিকে তাকায়, কারণ আরএম যেটা মনে মনে ভাবছিল তে সেটাই মুখে প্রকাশ করেছে। আরএম তের দিকে তাকাতেই দেখে তে তার মুখের মাস্কটা খুলে ফেলছে। খুলে ফেলাতে তের সুন্দর চেহারাটা আরএমের চোখের সামনে দৃশ্যমান। আরএম তো অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর একটা মেয়ে পৃথিবীতে থাকতে পারে তার বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো এক অপ্সরী। আরএম তো হাঁ করে তের দিকে তাকিয়ে আছে, তার মনে হচ্ছে সে আজকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে দেখে ফেলেছে। এরকম অবাক হয়ে কি দেখছো বাবাই? বাবাই, তুমি কি আমাকে চিনতে পারছো না? তের এমন কথায় আরএমের শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। কি কি বললে? বাবাই? বাবাই বলে তো একমাত্র পরি আমাকে ডাকে। তার মানে কি তুমি পরি? জাঙ্কুকে সন্দেহটাই কি ঠিক? তুমি আমাদের পরি? হ্যাঁ বাবাই, আমি তোমাদের পরি আর আমি তে। কিন্তু সেটা কি করে সম্ভব? পরি আর তে একজন কি করে হতে পারে? আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আর জাঙ্কুক তোমাকে সন্দেহ করছিল তুমি পরি বলে। তুমি যদি পরি হও তাহলে তে কে? বাবাই, আসলে পরিটা হচ্ছে আমার ডাক নাম। বাবা মা আমাকে আদর করেই ওই নামে ডাকতো। আমার আসল নাম ছোটবেলায় কখনোই প্রকাশ করেনি, ওটা শুধু কাগজে কলমে আবদ্ধ ছিল। সবসময় সবাই আমাকে পরি বলেই ডাকতো, যে কারণে তোমরাও আমার নাম পরি হিসাবেই জানতে আর জাঙ্কুকও সেই নামেই চিনতো। কিন্তু আমার আসল নাম ছিল কিম তায়াং ভি। হোয়াট? তার মানে তুমি পরি, তুমি তে, আর বি? ভিও আমি। না, এসব কিছু হতে পারে না, এসব কিছু মিথ্যে। আমি এটা মানতে পারি যে পরিতে, কিন্তু পরি যে ভি, আমার এটা বিশ্বাসই হচ্ছে না। তুমি মাফিয়া হলে কিভাবে? এটাই সত্যি বাবাই, এটাই ফ্যাক্ট যে আমি পড়ি, আমি তে, আর আমি মাফিয়া কুইন ভি। এসব কিছু আমারই, আর আমারই আইডেন্টিটি, তাও বিভিন্ন বিভিন্ন রূপে। সেটা আমার দরকারেই আমি তৈরি করেছি। কিন্তু তুমি এসব করছো কেন?
প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কারণ থাকে কোনো না কোনো কিছু করার জন্য। আমারও এই সব কিছু করার পিছনে কারণ আছে, আর সেটা জানাতেই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আজকে আমি তোমাকে সবটাই বলবো, সবটাই তোমাকে জানাবো, তাই আমি তোমাকে এখানে এনেছি। তুমি কি মনে করেছো তুমি ডিলটা সাইন করতে এসেছো? না, আমি তোমাকে এখানে এনেছি কারণ তোমার সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাই। আমি সবটা তোমাকে জানাতে চাই যে এই সব কিছু কেন হচ্ছে আর সামনে কি হতে চলেছে। আমি সবটার থেকে তোমাকে সতর্ক করার জন্যই তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি, আর আজকে আমি তোমাকে সবটা বলবো। সুবিন তার ক্যাবিনে বসে কাজ করছে, অন্যদিকে জিমিন শুধু রুমের ভিতরে পাইচারি করছে। কি জিমিন মামুনি, রুমের ভিতরে এভাবে এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছো কেন? আচ্ছা আব্বু, তে আপু আরিম আঙ্কেলকে ডেকে পাঠিয়েছে কেন? তে আপু কি সত্যি আজকে সবটা বলে দেবে আমাকে? আমি জানি না, তবে তে বলেছে তে নাকি আজকে মিস্টার আরামকে সবটা বলতে চায়। তবে তে যাই করুক, আমি অল টাইম তের সাপোর্টে আছি। আমিও। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, আর এটা বলো তো তুমি 2 দিন যাবত বাসায় আসছো না কেন? কেন, বাসায় কি কিছু হয়েছে? না, কিছু হয়নি, তবে হতে কতক্ষণ। এখন বলো তো তুমি ঠিক কি করে এসেছো? আমি আবার কি করব? এখন বলতো, তুই আমাকে হঠাৎ করে এই প্রশ্ন করছিস কেন? তোমাকে এই প্রশ্ন করছি কি আর সাধে? তুমি বাসার মধ্যে জলজান্ত চলমান টাইম বোম রেখে এসেছো। তুমি ঠিক কি করেছো বলো তো? মা এমন ফুলে আছে কেন? এখন ভয় হচ্ছে যে এই টাইম বোমটা কখন ব্লাস্ট করে। তুমি ঠিক কি করেছো বলো তো? দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। কি, তোর আম্মু এখনো রেগে আছে? তার মানে তুমি কিছু করেছো। এখন বলো তো ঠিক কি করেছো, দেখি আমি তোমাকে হেল্প করতে পারি কিনা। আসলে জিমিন মামুনি, আমি একটা ভুল করে ফেলেছি। আসলে ইচ্ছে করে না, ভুলবশত কাজটা হয়ে গেছে। এজন্য 2 দিন ধরে আমি বাসায় যাচ্ছি না। মনে করেছি 2 দিনে তোমার আম্মুর রাগ পড়ে যাবে, কিন্তু এখন দেখছি তোমার আম্মুর রাগ এখনো পড়েনি। কি করব বলো তো? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলো তো তুমি কি করেছো। আমি দেখি তোমার হেল্প করতে পারি কিনা। আমি যদি না পারি তাহলে তে আপুকে বলবো, তে আপু তোমার হেল্প করবে। তুমি তো জানোই যে আম্মু তে আপুর উপরে কোনো কথা বলার সাহস দেখায় না। তে আপুর উপরে সে কোনো কথা বলবেই না। না রে, এবার আমি যা ভুল করেছি আমার মনে হয় তেও এবার আমাকে বাঁচাতে পারবে না তোর আম্মুর হাত থেকে। আগে বলো তো কি করেছো, তারপরে দেখা যাবে। আসলে জিমিন, তোর আম্মুর ওই যে পছন্দের ফুলদানিটা আছে না, ওই যেটা তোর দাদু মৃত্যুর আগে তোর আম্মুকে গিফট করে গেছিল, ওই ফুলদানিটা ভুলবশত আমার হাত লেগে পড়ে ভেঙে যায়। আর আমি তোর আম্মুকে সরি টরি কিছু বলিনি, বাসা থেকে বেরিয়ে এসেছি। কি, তুমি আম্মুর ওই পছন্দের ফুলদানিটা ভেঙে ফেলেছো? ওই যে অ্যান্টিক পিসটা যেটা আম্মু সযত্নে তুলে রেখেছে কাউকে ধরতে দেন ওইটা? হ্যাঁ, ওইটাই। সর্বনাশ করেছে। এখন তো তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। একে তো ওইটা আম্মুর পছন্দের ফুলদানি, তার উপরে অ্যান্টিক্স, এর উপরে আবার ওটা দাদু আম্মুকে মরার আগে গিফট করে গেছিল। এখন তো তুমি শেষ, তোমাকে কেউই বাঁচাতে পারবে না। সেটা আমি জানি। আচ্ছা, তুই কি আমার মেয়ে না শত্রু বলতো? আমাকে কোথায় একটু সাপোর্ট করবি, সেখানে আমাকে ভয় দেখাচ্ছিস। চিন্তার বিষয়। আমি তো ভেবেছিলাম যে তুমি 2 দিন ধরে বাসায় যাওনি, তুমি অন্য কোনো কাণ্ড ঘটিয়েছো, যে জন্য তে আপুকে বললে তে আপু বলতো যে কাজের চাপের জন্য তুমি 2 দিন যাবত বাসায় যেতে পারোনি। এখন তো তুমি অনেক বড় সড়ো কাণ্ড ঘটিয়ে বসে আছো। এখন তে আপুকে দিয়ে আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। তে আপু বলবে কিনা সন্দেহ আছে। আচ্ছা বলো তো যে তুমি যে আর কি ফুলদানিটা ভেঙেছো সেটা মা জানলো কিভাবে? আসলে আমার হাত লেগে যে ফুলদানিটা ভেঙে গেছিল সেটা একজন সার্ভেন্ট দেখে নিয়েছিল। আমি অবশ্য সেটা জানতাম না। তোমার আম্মুর চেঁচামেচিতে সার্ভেন্টটা ইয়ঞ্জুনকে সব বলে দেয়, আর ইয়ঞ্জুন ফোন করে আমাকে শাসায়। তারপর থেকেই তো আমি বাসায় যাচ্ছি না। এখন কি করা যায় সেটা চিন্তা করো। কি আর করা যাবে, এখন আমি কাজে লেগে পড়েছি। আমি আমার সমস্ত লোকেদের কাজে লাগিয়ে দিয়েছি। কোরিয়ার যতগুলো অ্যান্টিক শপ আছে সবগুলোতে আমার লোকেদের পাঠিয়ে দিয়েছি সেম বাস খুঁজে বের করতে। এখন এই ফুলদানি যদি আমি না নিয়ে যাই আমার মাথা আস্ত থাকবে না, তোমার আম্মু তো আমাকে মেরেই ফেলবে। এখন এই সেম ফুলদানি কোথায় পাবো সেটাই বুঝে পাচ্ছি না। আমি অলরেডি সব জায়গায় খোঁজ লাগিয়েছি, সবারই একই কথাই, এই ফুলদানিটা
কোথাও খুঁজে পাওয়া যাবে না, এটা নাকি 1PC, এর কোনো ডুপ্লিকেট নেই। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার এখন তেয়াপুর সাহায্য নেওয়া দরকার। তুমি জানো না তেয়াপু তো অনেক সময় অ্যান্টিক্সের ব্যবসা করে, যেমন এক জায়গা থেকে অ্যান্টিক্সের জিনিস কিনে আনে সেটা চড়া দামে অন্য জায়গায় বিক্রি করে। তো তুমি তেয়াপুকে বলে দেখো, তেয়াপু তো সারাদিন এইসব অ্যান্টিক্স জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে, হয়তো তেয়াপু ওই বাসের সম্পর্কে কিছু না কিছু জানবে। তাহলে তো হয়ে গেল, আম্মু তার ফুলদানিও পেয়ে গেল আর তুমিও বেঁচে গেলে। আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।